একটা জিনিস হচ্ছে সুকান্তবাবু জেনে রাখা উচিত, যেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা চলে। আমাদের যে শহীদ দিবস, এটা একটা আবেগ, এবং আগামী 2026-এ এখানে বিজয় উৎসব, শহীদ দিবসের পাশাপাশি বিজয় উৎসবও এই শহীদ দিবস প্রাঙ্গণে আমাদের এখানে উদযাপিত হবে। এটা আমাদের সুকান্তবাবুকে জেনে রাখা উচিত বলে আমি মনে করি। আর আজকে তৃণমূলের শহীদ দিবসে শুভেন্দু অধিকারী খড়গপুরে বিজেপি শহীদ দিবস পালন করছে। না, এগুলো নাটক ছাড়া কিছু না। আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস, গোটা ভারতবর্ষ না গোটা পৃথিবী জুড়ে এই শহীদ দিবস পালন হয়, গোটা পৃথিবীর মানুষ জানে বলে আমি মনে করি। কারণ এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে মানুষের যে আবেগ, এই আবেগটাকে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, মুখ্যমন্ত্রীর বার্তা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তিনি যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করব, এটা আমাদের একেবারে অঙ্গীকার। না, একটা জিনিস হচ্ছে সুকান্তবাবু জেনে রাখা উচিত, যেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা চলে। আমাদের যে শহীদ দিবস, এটা একটা আবেগ, এবং আগামী 2026-এ এখানে বিজয় উৎসব, শহীদ দিবসের পাশাপাশি বিজয় উৎসবও এই শহীদ দিবস প্রাঙ্গণে আমাদের এখানে উদযাপিত হবে। এটা আমাদের সুকান্তবাবুকে জেনে রাখা উচিত বলে আমি মনে করি। আর আজকে তৃণমূলের শহীদ দিবসে শুভেন্দু অধিকারী খড়গপুরে বিজেপি শহীদ দিবস পালন করছে। না, এগুলো নাটক ছাড়া কিছু না। আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস, গোটা ভারতবর্ষ না গোটা পৃথিবী জুড়ে এই শহীদ দিবস পালন হয়, গোটা পৃথিবীর মানুষ জানে বলে আমি মনে করি। কারণ এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে মানুষের যে আবেগ, এই আবেগটাকে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, মুখ্যমন্ত্রীর বার্তা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তিনি যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করব, এটা আমাদের একেবারে অঙ্গীকার।